আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবল রাখুক, সেই কামনা করে এই ব্লগটি শুরু করছি। আমিন সুম্মা আমিন। আজকে ঈদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম একটা খুবই সুন্দর পরিষ্কার ঝকঝকে তকতকে আকাশ। তাই মনে করলাম সকালের সূর্য উদয়টা একটু ভিডিও করে রাখি। আজকে আমরা সোনারগাঁর জন্য রওনা দিব ভেবেছি। সোনারগাঁয়ে হয়তো গেছিলাম অনেক ছোটোবেলায়, মনেও নাই ঠিক মতো। তো আমরা স্টার্ট করলাম আমাদের বাসা মিরপুর ডিওএইচএসে। তো আমরা এখান থেকে রওনা দিয়েছি আমাদের নিজেদের গাড়ি দিয়েই। আমার হাজব্যান্ড গাড়ি ড্রাইভ করছো, আমি আর আমার মেয়ে পিছনে বসে খুব এনজয় করছি। অ্যান্ড আমরা পুরান ঢাকা ওয়ারিতে যাব। ওখান থেকে আমার ছোটো বোন, ওর হাজব্যান্ড, ওর বাচ্চা আর আমার একটা কাজিন মাহিয়াকে আমরা পিক করব। তো আমরা অন দ্য ওয়েতে যাচ্ছি আর খুব এনজয় করছি। রাস্তায় একটা ফোটাও জ্যাম নাই, একটাও গাড়ি নেই ঠিক মতো, কারণ ঈদের সেকেন্ড ডে, সবাই দেশে গেছে, কোরবানি ঈদ বলে কথা, সবাই এনজয় করবে, খুবই স্বাভাবিক। আমরাও রাস্তা খুব এনজয় করছি। ঢাকার রাস্তা এত ফ্রি পাওয়া সো টাফ, তাই একটু ভাবলাম শ্যুট করে রাখি অ্যাজ আ কী বলবো এক্সাম্পল, যে এরকম হতে পারে, ঢাকা শহর এত সুন্দরও হতে পারে। আর আজকে ছিল প্রচণ্ড গরম। আমরা সকালটা শুরু করেছি অনেক গরম দিয়ে, আকাশ দেখেই বুঝতে পারছেন প্রচণ্ডভাবে পরিষ্কার আকাশ, ঝকঝকে তকতকে। সামনে আরও দেখবেন। সোনারগাঁর একটা ছোট্ট আমরা ম্যাপ অ্যাড করে দিয়েছি সবার সুবিধার জন্য। আমরা এখন সোনারগাঁ রাস্তায় অলরেডি আমরা কাছাকাছি চলেও এসেছি। আমার হাজব্যান্ড ড্রাইভ করছে। এই যে একটা ছবি তুলে ফেললাম, পৌঁছেও গেছি। আমরা এখানে গাড়িতে বসে একটুখানি এনজয় করছিলাম পার্কিং লটে। এই যে সেই বড় সর্দার বাড়ি, যেটার উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আসা। দেখেছেন কি সুন্দর, অসম্ভব সুন্দরভাবে এটা স্কাল্পচার করা। এবং আমি যতটুকু পড়েছি, এটা মুঘল আমলের তৈরি একটা বাড়ি। যখন বাংলার রাজধানী সোনারগাঁয়ে ছিল তখন এটা ব্যবহার করা হতো। তারপরে মধ্যে অনেক দিন এটাকে মানে ঠিকমতো মেনটেনেন্স করা হয়নি। পরবর্তীতে 2012 সালে একটা কোরিয়ান কোম্পানি এটা উদ্যোক্তা হিসেবে স্টার্ট করে এবং এটার রেনোভেট করে অ্যাকচুয়ালি। তো আমার বাচ্চারা খুবই এক্সাইটেড। অলরেডি আমরা এন্ট্রান্সে আছি এবং তারা ঘুরছে। আমরা টিকিট করে ফেলেছি, এখন বাচ্চাগুলো এনজয় করছে। আবারও বলছি, ওই দিন অস্বাভাবিক গরম ছিল, অস্বাভাবিক। বাচ্চাগুলো ঢুকতেই সকালের শুরুতেই প্রচণ্ড রকম ঘেমে গেছিলো। এই যে আমার মেয়ে ঘাম মুছছে, এবং তারপরেও তার তো কোনো এনার্জির অভাব নেই। এটা আমার বোনের মেয়ে, আমার আরেকটা বড় মেয়ে বলতে গেলে। ও আমার ফার্স্ট বেবি অ্যান্ড আই লাভ হার সো মাচ। সো এই যে আমরা এন্ট্রান্স করছি, আমার কাজিন মাহিয়া বলছে যে তাড়াতাড়ি আসো, ভিতরে ঢুকি। আমরা ঢুকছি। এবার ঢুকার এন্ট্রান্সটাই তো আমার মনে হলো আহ কি সুন্দর হতে পারে। ঢুকে এই ডান দিকে দেখলাম মানে চারদিকে একটা ডিফারেন্ট স্টাইলে বারান্দা টাইপের করা, তারপরে রুম, আর মিডিলে আমরা এটাকে বলতাম দেহলিজ, বা এক একজন এক রকম নামে বলে। তো এই উঠান বা দেহলিজ যেটাকেই বলেন না কেন, জায়গাটা অসম্ভব সুন্দর এবং ওয়েল মেনটেন, প্রচণ্ডভাবে পরিষ্কার, একটা সিঙ্গেল ময়লা আমি পাইনি। আর ওখানে যারা সিকিউরিটি সিস্টেমে আছে তারাও এগুলি খুব ভালো করে নজরে রাখছে যে কেউ বোতল চিপসের প্যাকেট যেন না খোলে। এটা কিন্তু শীতল পাটি এবং কিছুটা নষ্ট হয়ে গেছে। এই খাটটা ওই আমলের, মানে অনেক পুরনো আমলের বলতে গেলে। তো আমরা এখন মনে করলাম এই জায়গাটা দেখলাম, খুব ভালো লাগলো, কিছুটা সময় ছিলাম। এখন আমরা ভিতরে এন্ট্রান্সে ঢুকছি। এটা হলো প্রথম তলা, মানে দুইতলা। দেখেন এখানে কি সুন্দর করে জিনিসগুলো রাখা। এটা মটকা, এটাতে হলো ওরা আগে টাকা পয়সা, মোহর, এগুলি সব গুছিয়ে রাখতো। হ্যাঁ, এইটা কিন্তু একটি বিশাল বড় বাড়ি ছিল। আমার কাজিন আমাকে ডাকছে ভিতরে দেখানোর জন্য। আমি তো টেরাকোটার এই কাজটা দেখে আমি স্তব্ধ হয়ে গেছিলাম। আমি কিছুক্ষণ ভিডিও বন্ধ করেও দেখছিলাম যে কাজগুলো কি সুন্দর। আমার কেন জানি এই ধরনের কাজের প্রতি খুব টান আছে। এইখানের প্রথম দিকের 3টা বড় দালান মুঘল আমলের করা, এবং বারোভূঁইয়ার আমলে শেষের দিকে যে একটি 4 কোণা দালান আছে, ওই দালানটি বারোভূঁইয়ার আমলে করা হয়েছিল। এবং টোটাল বলতে গেলে এখানে 4টা দালান আছে, আর 2টো বড় বড় পুকুর রয়েছে। যেটা আমি প্রথমে তুললাম ওটা গেটের ফ্রন্টের দিকের পুকুর, এবং ওটারও দেখলাম 2-3টা ঘাটও আছে। এখানে আমার বোন একটু ছবি তুলছিল, ছবিটা খুব ভালো আসছিল, আমি একটু ভিডিও করলাম। এই যে রুমগুলোর এন্ট্রেন্সগুলো, ভিতরের সাইডগুলো, সবগুলো যতটুকু সম্ভব ভিডিও করেছি। এগুলি কিন্তু সম্পূর্ণ ইট সুরকির বাড়ি বলতে গেলে। এটা কিন্তু কোনো রকম মানে কি
বলবো বিল্ড করে যে একদম ভিতরে ভিত দিয়ে ওভাবে করা না। দেখেন আকাশটা, ও মাই গড, আমি তো মনে হচ্ছিল কোনো রাজা বাদশার কোনো একটা বিশাল মহলে এখন মানে বাস করা শুরু করেছি। তো একটু এরকম করে নিলাম। এটা হলো পিছন দিকের সেই ফলকগুলো, এবং এই যে এটা হলো সেকেন্ড কি বলবো ঘাট, যেটা হলো ওই সামনের দিকের পুকুরটা ছিল, যেটা সামনে হলো দুটো ঘোড়া রাখা আছে, ওটা কিন্তু মোগল আমলের এবং এটাকে প্রপারলি ওয়েল মেনটেন করা। আমার হাজব্যান্ড আমাকে এই সুড়ঙ্গ টাইপের সিঁড়িটা দেখাচ্ছিল এবং এটা অনেক স্কেরি ছিল। আমাকে পারমিশন দিয়েছিল উঠার, কিন্তু আমি কেন জানি ভয় পাচ্ছিলাম, ভালো লাগছিল না। আর অন্ধকার আমি এমনিতে একটু পছন্দ করি না, তো আমার মনে না থাক দরকার নেই, ভিতরে যাই আর একটু দেখে আসি। তো এটা ছিল 3rd নাম্বার বিল্ডিং, যেটার কথা বলছিলাম, যেটা বারোভূঁইয়ার আমলে করা হয়েছিল। এটাই হলো সেটা, যেটা একদম চারকোনা, এবং এটার প্রত্যেকটা রেলিং এবং সব কিছু সুন্দর করে ওয়েল মেনটেন করে রাখা হয়েছে। রঙগুলো ঠিক মতো আছে, কোনো জায়গায় রং চটে নাই, খুব ভাল লাগছিল দেখতে। কিন্তু ওই দিন প্রচণ্ড গরম ছিল, তারপরেও আকাশটা এত মানে অ্যাকচুয়ালি ওই কারণে আকাশটা ফকফকা ছিল, তাই দেখতে ভালোও লাগছিল। কিন্তু আমরা তারপরে এভাবে করে করে বিমগুলো দেখছিলাম, গুনছিলাম, ফাজলামি করছিলাম। দেখেন আকাশ, যেটার কথা বললাম, একদম নীল, মনে হচ্ছিল শরৎকালের আকাশ, একদম সুন্দর সুন্দর মেঘ। আমি একদম টাইম ল্যাপস নিতে একটুও মানে কি বলবো কার্পণ্য বোধ করিনি, মনে হলো আমি ম্যাক্সিমাম সময়টাই টাইম ল্যাপস নিই, যে মেঘগুলো কীভাবে আসছে যাচ্ছে, কীভাবে দেখতে ভালো লাগছে, এটা একটুখানি ইসে করি। তো আমার বাচ্চাগুলো পিছন দিকে একটা সাইডে চলে এসেছি, আমার বাচ্চাগুলো এখানে খেলছিল আমার বোনের জামাইয়ের সাথে, ওর নাম পান্না। তো বাচ্চারা ওকে এমনিতেও খুব পছন্দ করে, তো ওদের সাথে খুব ওখানে অনেকক্ষণ লাফালাফি করেছে। এবং এর মধ্যে আমরা যেটা করেছি, বাচ্চাদের কাপড় চেঞ্জ করে দিয়েছি, কারণ এত গরম ছিল, বাচ্চাদের কাপড়গুলো কমপ্লিটলি ভিজে চুপচুপা হয়ে গেছিলো। মানে আর কি বলবো, এটা হলো একদম ব্যাক সাইড আরেকটা পুকুরের দিকে। তো ওদিকে আমরা চলে এসলাম, এই জায়গাটা কম্পারেটিভলি একটু ঠান্ডা ছিল এবং একটু বাতাস ছিল এই সাইডটাতে। তো আমরা একটু চিল করছিলাম, রিল্যাক্স হচ্ছিলাম, ভাবছিলাম যে কোনো যদি একটা দোকান থাকতো, একটু পানি বা ড্রিঙ্কস যদি আর একটু কেনা যেত। তো আমরা এমনি তো ক্যারি করেছিলাম, ওখানে বসে একটু খাচ্ছিলাম, বাচ্চাগুলোকে একটু চিপস খাইয়েছে, আমরা একটুখানি কোক তো খাওয়া দাওয়া করলাম যতটুকু। তারপরে আমার বোনের যে কাজিনরা মিলে সবাই ছবি তুলতেছে, দুষ্টামি করতেছে। এই যে আমার বোন এখানে পোজিং করছে, তো কি আর বলবো, এই যে আমার দুষ্টুগুলা, আমার দুষ্টু বাচ্চাগুলো চলে এসছে, এখন তারা এখন ওর আব্বুর সাথে খেলবে এবং আমাকে বলছে তুমি ভিডিও করো, এটা আমি এটা মজা করব। হ্যাঁ, তো এরা তো এই দুষ্টামি করতে 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 আমরা এখন আরেকটা সাইডে চলে আসছি, পুকুরের আরেকটা প্রান্তে। এবং এটা বলতে গেলে লাস্ট প্লট, এটার পর থেকে হলো অন্য একটা প্রজেক্ট শুরু, বা অন্য করো মানে বাসা টাসা বলতে পারবো। এই যে সেই লাস্ট বিল্ডিংটা, যেটা বারোভূঁইয়ার আমলে করা, শেষের দিকে পিছনের চারকোনাটা। এবং আকাশটা আস্তে আস্তে মেঘ হচ্ছিল, কিন্তু যত দেখছিলাম মেঘ হচ্ছে তত বেশি আরো গরম বেড়ে যাচ্ছে এবং গরমটা অসহনীয় হয়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না, টিকা যাচ্ছে না। তো আমরা ভাবলাম যে না, আর ঘুরেছি এই সাইডটা, বিল্ডিংগুলো ভালোই দেখেছি এবং অনেকটা সময় নিয়ে দেখেছি। আমি তো ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, তো এখানে অতটা বোঝা যাচ্ছে না। আমরা এখানে অ্যারাউন্ড 2 ঘন্টার উপরে ছিলাম এবং খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো দেখছিলাম, আস্তে আস্তে করে করে ঘুরে ঘুরে বুঝছিলাম, বা একটু করে করে সামনে গিয়ে দেখার চেষ্টা করছিলাম জিনিসগুলো কতটা মানে কতটা আর্কিটেকচারালি কতটা এনরিচড অ্যান্ড কি বলবো, কতটা সুন্দর করে ওয়েল মেনটেন। হ্যাঁ, এটা হলো দিঘির আরেকটা পার্ট, যেখানে এসে আমরা একটা ছবি তুলেছি এবং এই জায়গাটা ওই সময়টা রোদ না থাকার কারণে অ্যাকচুয়ালি আমরা ছবি তুলতে পেরেছি এবং বাচ্চাগুলো একটু এনজয় করছিল। বাচ্চাগুলো প্রচণ্ডভাবে ঘামছিল এবং বারবার ওদেরকে মুছে দিতে হচ্ছিল হাত পাগুলো, কাপড়ের ভিতরে মানে এত সোয়েটিং হয়েছে যে কি বলবো, টিস্যু পেপার দিয়ে রাখতে হয়েছিল ওই সময়টা। তো যাই হোক, বাচ্চারা তারপরেও সে কেউ থামে নাই, তারা সবাই তাদের মতো করে দৌড়েই যাচ্ছে, খেলেই যাচ্ছে। যত আমি বলি ঠান্ডা হওয়া একটু বসো, না তারা কেউ বসবে না, তারা কেউ দাঁড়াবেও না, তারা হলো দৌড়াবে আর খেলবে। এই যে সেই স্পেকটাকুলার জায়গাটা, যেখানে হলো সবাই মানে ছবি তুলে, অ্যাকচুয়ালি সেই দুটো মানে আরোহী তাদের ঘোড়া সহ দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটা খুবই সুন্দর। আমার শাশুড়ি আমাকে একবার জিজ্ঞেস করেছে তোমরা ওখানে গিয়ে ছবি তুলেছো? তো ডেফিনেটলি মার্কেটে দেখাবো, মা দেখেন এখানে আমরা ছবি তুলেছি। মা খুব ছোটবেলায় সাকিবকে নিয়ে এখানে আসছিল, তো এখানে তারা ছবি তুলেছিল। এই যে 2080 সালে বিল্ডিংটার এইরকম অবস্থা ছিল। তো এটা ওরা একটা ছবি তুলে রেখেছে একটা দেখানোর জন্য যে কতটুকু ডেভেলপ আস্তে আস্তে গ্র্যাজুয়ালি করা হয়েছে। 2019 সাল থেকে নিয়ে 2012 সালে এটাকে রেনোভেশন শুরু হয়, 17 সালে গিয়ে এটার রূপ এরকম সুন্দর হয়। তো এটা একটা খুব সুন্দরভাবে গ্র্যাজুয়ালি তারা ইসে করেছে এবং এটা একটা স্কেচ করে রাখা আছে যে এটার ডিজাইনটা কীভাবে হয়েছে। অ্যান্ড এই যে আমরা একটু ফটোশ্যুট করেছিলাম ওটার ছবি, এবং এটা হলো একটা ডেমো। হ্যাঁ,
হ্যাঁ, যারা আর্কিটেক্টে কাজ করছে তারা এটা দেখেই বুঝবে। এটা একটা জাস্ট ডেমো করে রাখা এবং খুব সুন্দর একটা ডেমোস্ট্রেশন করে রাখা আছে এখানে। এটা হলো এই বিল্ডিংটা রেনোভেশনের সময় যেগুলি জিনিস মানে ইউজ করার মতো না, কিন্তু এটাকে অ্যাজ আ কী বলবো মানে সংরক্ষণ করার মতো, তো এটাকে ওরা কেপ করেছে। তো এখানে দেখা যাচ্ছে এই যে বিল্ডিংয়ের কাজগুলো দেখেন, যতটুকু ওরা রাখা সম্ভব, ড্যামেজ হয় নেই বা ড্যামেজ হয়ে গেছে যে অংশটা রাখা সম্ভব না সেটা তারা ফেলে দিয়েছে, এবং তারপরও যতটুকু রেনোভেট করা পসিবল তারা রেনোভেট করে রেখেছে। তাই আমি একটুখানি যতটুকু ক্লোজ করা সম্ভব দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি। এইটা না ফেনোমেনন, এটা দেখে আমি না হাত দিয়ে টাচ করে করে দেখছিলাম, পিওর মোজাইক মার্বেলের কাজ। এবং আমি এত সুন্দর কাজ ঢাকায় না এরকম এত কোথাও পাই নাই। আমি এই জায়গাটা দেখে যতটা আমার ভালো লেগেছে, আমি কি বলবো, আমি জাস্ট স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। এই যে সেই ক্লাস 5 না 6-এর সমাজ বইয়ের জাদুঘরের ছবি। এবং এটা হলো সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী যে ঢেকি কীরকম হয়, বাংলাদেশের গ্রাম বাংলার মানুষরা যেসব জিনিস ব্যবহার করে, ধামা, ঢেকি, কুলা, তারপরে এই মাছ ধরার জাল। এই যে আমরা সেই এখন ঢুকে যাচ্ছি জাদুঘরে একটু দেখার জন্য। জাদুঘরটা খুবই সুন্দর এবং খুবই এনরিচ, এটা আমাকে বলতেই হবে, কারণ আমি অনেক খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, দ্যাটস ওয়াই। সো এখানে ঢুকতেই প্রথমে শেখ মুজিবুর রহমানের কিছু স্মৃতি ধারণ করে রাখা আছে। এখানে হলো জয়নাল আবেদিনের, আমাদের চিত্রশিল্পী জয়নাল আবেদিনের হলো একটি পাঞ্জাবি, পায়জামা, এটা কুর্তা, অনেক কিছু রাখা আছে। ওনার কিছু ইম্পর্টেন্ট জিনিসও আছে এখানে, যেটা আমার দেখে আমার মনে হচ্ছে ও মাই গড, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। সেটা হলো এই যে সেই জিনিস, সেই তুলিগুলো যেটা দিয়ে উনি ছবি আঁকতেন, এই সেই জিনিসগুলো যেগুলি দিয়ে উনি স্কাল্পচার তৈরি করতেন। এবং এই যে দেখেন কিছু কিছু ছোটো ছোটো বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র রাখা আছে, যে কাঠের কারুকার্য করা একটা অসাধারণ জিনিস। এই যে কতগুলো মানে কি বলবো, এগুলিকে স্লেটের মতো কিছুটা মূর্তি আছে, কিছু কিছু এই যে দেখেন কি সুন্দর মূর্তি, কিছু কিছু টেরাকোটার কাজ আছে, পাথরের উপরে কাজ আছে। এই যে শুরু হয়ে গেল নকশি কাঁথা, এটা হলো দুতলায়, ওই ভবনটার দুতলায় হলো নকশি কাঁথার বিভিন্ন মোটিভ তৈরি করে রাখা আছে। তো এখানে এত সুন্দর করে জিনিসটা ফুটানো হয়েছে যে কত রকমের মোটিভে তখন ডিফারেন্টভাবে আনা হতো নকশি কাঁথাটাকে। এবং অ্যাকচুয়ালি নকশি কাঁথা বলতে কি, নকশি কাঁথা হলো গ্রাম বাংলার ঐতিহ্য, এটা বাংলাদেশের মানচিত্র নকশি কাঁথার মধ্যে করা, বিভিন্নভাবে উঠিয়ে তোলা, যে এক একটা স্টোরি আছে। প্রত্যেকটা নকশি কাঁথা থাকতো এক একটা স্টোরি, বিভিন্ন রকমের বিয়ে হওয়া, ছোট থেকে বড় হওয়া, সব কিছু, বুড়ো হওয়া, সব কিছু। মাটির কতগুলো জিনিস, এই যে এখানে এটা মাটির ডিফারেন্ট, চীনা মাটির ছিল জিনিসটা। তো এটার জন্য আমার তুলে রাখা, এটা আমার খুব ভালো লেগেছিলো। এটার জন্য আমি সবগুলো যতটুকু সম্ভব, যতটুকু পসিবল মানে ছবিগুলো সংরক্ষণ করা বা তোলা, তারা এটা করেছে এবং আমিও চেষ্টা করেছি যতটুকু দেখানো সম্ভব হয়। এটা হলো জামদানির একটা মোটিভ এখানে রাখা। এগুলি হলো 60 to 100 কাউন্টের বিভিন্ন রকমের জামদানিগুলো রাখা আছে। অ্যাকচুয়ালি আমি জামদানি লাভার, দ্যাটস ওয়াই আমি হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছি। এটা হয়তো অনেকে বুঝবে না, এটা অ্যাকচুয়ালি জামদানির মোটিভ হিসেবে ওরা রেখেছে, যে জামদানি দেখাচ্ছে যে বাংলাদেশের জামদানি একটা ঐতিহ্যবাহী শিল্প। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম যে এগুলো এখানে বিভিন্নভাবে মানে ডিফারেন্ট জিনিস দেখানো হচ্ছে এটার থ্রুতে। তো ওভাবে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এখানে আবারও অনেক মৃৎশিল্পর জিনিস রাখা আছে, একদম হাতে করা কি অসাধারণ কাজগুলো। এই যে এটা ছিল হলো 100 কাউন্টের একটা শাড়ি, এটাও একটা 100 কাউন্টের শাড়ি ছিল। আমার দেখে খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর। আই উইশ আই ক্যান বাই দ্যাট, মানে ব্যাপারটা এমন ছিল। এবং এই নীল রঙের শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। এটা হলো আমাদের গ্রাম বাংলার যারা বাউল গান করে তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, এগুলিকে এখানে সংরক্ষণ করা হচ্ছে। এখানে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আমি চিনিও না, তো আমার দেখে খুব ইন্টারেস্টের সাথে আমার মানে ভালো লাগছিল ছবিগুলো তুলতে। এটা জয়নাল আবেদিনের সেই ছবিটা যেটা আমরা সবসময় স্কুলের পাঠ্য বইয়ে পেয়েছি, এটা সেই, কিন্তু এটা ডেমো, এটা অরিজিনালটা না। তো এই ডেমোটাও আমি ইচ্ছা করে এই ছবি দুটো রেখেছি যে না একটু দেখি, ভালো লাগবে। এবং এইটুকুই ছিল আমাদের এইখানে এসে। এই যে গরমে এক্সস্টেড আমার বাচ্চা, আমার হাজব্যান্ড ওকে বাতাস খাওয়াচ্ছে, আমরা কিছু ছবি তুলেছি, এই ছবিগুলো একটু দেখাচ্ছি। ওরা খুব এনজয় করেছে ভিতরে, তো শেয়ার করার জন্য এটা একটু অসাধারণ জিনিস ছিল। হ্যাঁ, এই খাটটা। তারপরে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে গ্রো করতে হেল্প করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।